স্টার কনজিউমার তো বলেছে, ফিডব্যাক দিয়েছে, গুড ফিডব্যাক। খুব শাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো, এটা একটা আমি স্টার, আমি টয়লেট নিয়ে কথা বলবো, যে টয়লেট স্টার কি কথা বলছে, টয়লেটের প্রোগ্রামেও যেতে হবে। প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে, তার খুব ভালো লাগছে। দেখেন একটা রেভলিউশন। আমরা আজকের এই অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলবো, কথা বলে চলে যাব, শাই ফিল করছে। এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে, তিনি ভাবছেন, সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে, 10টা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কথা বলছে, টয়লেটের প্রোগ্রামেও যেতে হবে। আসলে বিষয়টা তেমন না। আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, একটা বিশাল দেশে, বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল, চূড়ায় ছিল, সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের বিগ হিট একটা সিনেমা ছিল, এবং সেটা দিয়ে একটা রেভলিউশন ক্রিয়েট হয়েছিল। সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেভলিউশন, তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল। এবং যেই রেভলিউশনটা ঘটেছে, যে ভারতের মতো একটা দেশে, সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে না। এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেভলিউশন হয়েছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে, মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে, মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। আমরা যেই পণ্যটাই তৈরি করছি, আজকে টাইলক্স নিয়ে কথা বলতে যখন যাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে। এবং আপনারা যারা ইউজ করেছেন, এই যে যার বাসায় ইউজ করেছে, প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে, তার খুব ভালো লাগছে। এবং যারা হচ্ছে কনজিউমার আছেন, সাধারণ কনজিউমার যারা আছে, স্টার কনজিউমার তো বলেছে, ফিডব্যাক দিয়েছে, গুড ফিডব্যাক। দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেওয়ার, এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি। একটু আগে সবাই বলল, এই যে কোনাল বলল যে 2000 শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকেই কিন্তু মারা যাচ্ছে। এটা একটা সংখ্যা এসেছে, আর এটা তো গোনার মধ্যে এসেছে, আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত। সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না। এবং শুধু শিশুরা না, আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি। সেই বিষয় বিভিন্ন রোগশোকে, আমার পাশে বসে মিম বলছিল তার একটা সমস্যা হয়েছে, অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে, এই বলছিল। তো সবার কিন্তু একটা ব্যাপার, সবাই কিন্তু বলছে।